আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছেন আইনুদ্দিন আল আজাদের ভাই। আপনি কত নাম্বার? 7 নম্বর। উনি 7 নম্বর। আপনার মোট কয় ভাই? 8 ভাই। আপনারা দেখছেন যে মরহুম আইনুদ্দিন আল আজাদ, তার মতোই কিন্তু হুবহু চেহারা। তার এই পাশেই হচ্ছে কবরস্থান, ওখানে তিনি ঘুমিয়ে আছেন। আর আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে তার মাদ্রাসা। মাদ্রাসা তো রানিং নাকি? জি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি ঝিনাইদহ, প্রখ্যাত কিংবদন্তি কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের কবর জিয়ারত করার জন্য। এটা হচ্ছে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা না? জি, এটা তার মধ্যে। এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদের হাতে গড়া এই মাদ্রাসা। কিন্তু তিনি না থাকলে আসলে যা হয়, কোনো উন্নতি নাই বললেই চলে। তুমি এখানে পড়ো নাকি? এই যে এই জায়গাটির ছাত্র। তুমি এখানে পড়ো? আচ্ছা, আমরা মাদ্রাসাটা বন্ধ, তালা লাগানো দেখছি, হয়তো কাজ বাজ চলতেছে। এই যে এখানে ওজুখানা। অজুখানা এবং টয়লেট। এটা হয়তো একটা রুম করা হবে। আল্লাহ আল্লাহ, এটা এটা কার কবর? এটা তার বাবার কবর, তার পাশে আইনুদ্দিন আল আজাদ। আচ্ছা, এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদের বাবা। উনি মারা গেছে না? এই তো 2 মাস আগে, 1.5 মাস আগে মারা গেছে। 1.5-2 মাস আগে মারা গেছে, কিন্তু আসছিল তো আবু রায়হান ভাইরা কলরবের সকল। কলরবের সবাই আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছিলাম, কিন্তু ওইরকম কবরটা ইয়ে হয়ে গেছে। এটা হলো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আপনাদেরকে যদি দেখাই, এই যে এটা হচ্ছে কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের কবর। আল্লাহ আল্লাহ, তুমি তাকে মাফ করো। এবং তার যে সমস্ত সঙ্গীত, হ্যাঁ, সে সঙ্গীতগুলো আসলে শুনলে এখনো গা শিউরে ওঠে। বিশেষ করে সবচেয়ে মনে পড়ে ছাত্র জামানায় তার যখন সঙ্গীত শুনতাম, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শেখে। ও আরে, গানগুলো শুনলে মানে বেজার উচিত কথাই মাওয়াই। হ্যাঁ, নৌকার ধানের শীষ দুই সাথের একই বিষ, তিনি লিখছিলেন অসংখ্য গজল। যে গজল এখনো পর্যন্ত বর্তমান নিয়মের সাথেও মিলে যাবে। তবে একটা কথা হলো কি, যে তাকে টপকি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিল্পী এরকম সঙ্গীত লিখতে পারে নাই, এখনো না। এখন কলরব যেটা আছে সেটা আমি আইনুদ্দিন আল আজাদের মানে ওনার ইয়েতেই যে চলছে আমি সেটাও বলবো না, অনেক ব্যতিক্রম হয়ে গেছে। আইনুদ্দিন আল আজাদ যেভাবে তাকওয়ার সহিত এই কলরব প্রতিষ্ঠিত করেছিলেন সেটা আর নাই। ঠিক আসলে। আল্লাহ আমিন। আল্লাহ, কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ, আল্লাহ তার কবরের পাশে এসে দাঁড়িয়ে গেছি। আল্লাহ, তার জীবনের ব্যক্তিগত যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাকে আপনি মাফ করে দিয়েন। এবং তার অসংখ্য সঙ্গীত যেগুলো আপনার নামে এবং রসুলের শানে গাইছেন, তার বিনিময়ে আল্লাহ তার কবরখানা আপনি, আইনুদ্দিন আল আজাদের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ তাআলা তার কবরের পাশে এসে আল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ এই সমস্ত সবের বিনিময়ে আল্লাহ তার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। যাচ্ছি আইনুদ্দিন আল আজাদের বাসায়। গ্রামীণ পরিবেশ, চতুর্পাশে বাঁশঝাড়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আইনুদ্দিন আল আজাদ আপনার কি হয়? ভাই, আপন ভাই, ভাই, চাচাতো ভাই। আচ্ছা, ওনার বাসা তো এটাই না? কত সালে মারা গেছে উনি? এইটা আমার ভালো সঠিক। আচ্ছা, ব্যক্তিগত জীবনে তো উনি খুব ভালো মানুষ ছিল। 12 বছর হয়ে গেল। আচ্ছা, কিন্তু অনেক ভালো মানুষ ছিল। এখন কি কলরব ওদের পরিবারের কোন খোঁজ খবর নেয়? হ্যাঁ, আসে না? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখার জন্য আসছি একটু। আসে লোকজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের রেখে যাওয়া মসজিদ। মসজিদ মসজিদ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এত বড় একজন শিল্পী ছিলেন, কলরবের প্রতিষ্ঠাতা, যে কলরব তাকে বিক্রি করে আজকে শত শত কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আর তার রেখে যাওয়া মসজিদ মাদ্রাসার অবস্থা হচ্ছে এই। খুব দুঃখজনক, মানে খুব খারাপ লাগলো এটাই। আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান করব যারা আছে, যেমন বদরুজ্জামান, সাইদ, ওই যেগুলো হচ্ছে টয়লেট, এবং এটা হচ্ছে অজুখানা, এটা হচ্ছে অজুখানা। অজুখানাটা মনে হচ্ছে একটা ফাউন্ডেশন করে দিছে। তো এটা হচ্ছে মসজিদ। তো আমি তাদের প্রতি আহ্বান করব যে আপনারা যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে তার পরিবার, তার মাদ্রাসা, এই মসজিদগুলোর দিকে একটু খেয়াল করেন। আপনারা যার মাধ্যমে টাকা ইনকাম করতেছেন, যার মাধ্যমে বেঁচে আছেন, তাকে, তার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই, এবং তার কলরবের আজকে কোনো ইয়াই নাই, মানে ভ্যালুই নাই, মানে ওর পরিবারের কোনো ভ্যালু নেই। আপনি তাছাড়া সব কিছু করতেছেন। তো বসেন, ওনার বাসা এখানেই। কি বলেন এই 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 পরিবেশ, মানে এই যে মসজিদ, মাদ্রাসা, তার পরিবার, কোনো খোঁজ খবর নাই, এইটা কলরব, মানে এটা কি তাদের উচিত? না, এটা তাদের উচিত না। এখন দেখতে হবে বিষয়টা কি, আসলে তারা কি চায় এটাও দেখতে হবে। আর পরিবারের লোক কি চায়, পরিবারের বিষয়ে আমি অন্য কিছু শুনেছি অবশ্য তার বাড়ির পাশের মানুষের কাছ থেকে। তা যাই হোক, মনে করেন সবার হয়তো বা ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা কলরব দেখবে। বা আইনুদ্দিন আল আজাদের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। মেয়ের কথা বাদ দিলাম, কারণ মেয়ের বিয়ে হয়ে গেছে যেহেতু, যে আরেকজনের অধীনে আছে। এখন ছেলে আছে, ছেলের একটা ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যৎটা অবশ্যই কলরবের করে দিতে হবে, এবং তার যে মালিকানা না হোক, যেভাবে প্রতিষ্ঠানটা রয়েছে তার একটা দায়িত্ব দিতে হবে সেই প্রতিষ্ঠানের। সে একজন তার ছেলে হয়ে যে একটা দায়িত্ব গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করবে, বা কলরব তাকে সেই জায়গায় বসাবে, এটাই আর কি আমাদের জোর দাবি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে যে গ্রামীণ পরিবেশ দেখালাম, চতুর্দিকে বাঁশঝাড় গাছ, তরুলতা, পাখির কিচিরমিচির, মানে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে তার বাড়ি। এবং তিনি অবশ্যই এখানে বেশি থাকতেন না, তিনি ঢাকায় থাকতেন, কিন্তু এটা তার গ্রামের বাড়ি, এখানে তার কবরস্থান। হ্যাঁ, এই যে সুন্দর একটা পরিবেশ। তো আশা করব সর্বশেষ এটাই, যেন কলরব, তার পরিবার, তার এই যে মসজিদ এবং তার মাদ্রাসার দিকে তারা যেন খেয়াল রাখে।